এসছি কাল ভৈরব মন্দিরে। আলিয়া ভাটের মা বানিয়েছিলেন যেরকম ভাবে, ঠিক সেরকম ভাবে আমি ট্রাই করেছি। খেলা হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি ভালো আছি। তো চলো আজকে দিনটা শুরু করি। আজকে আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি। সারাদিন কি করছি কি না করছি সব কিছু শেয়ার করবো। লেটস স্টার্ট। শান্ত ছেলে একটা, এই যে লেজটা আস্তে আস্তে নড়ছে। লানা লুনা লিয়ামের এই সবজি কেটেছি, এগুলো এখনো কাটা বাকি আছে। কুমড়ো, বিট যা ছিল ঘরে, ঝিঙে, গাজর। কি করছো তুমি? বাচ্চাদের খাবার ইউজুয়ালি আমার 8:30টার মধ্যে রেডি হয়ে যায়, তো আজকে একটু লেট হয়ে গেছে, তো তাই জন্য তাড়াহুড়ো করছি আর কি। আর তার সঙ্গে আমার ডাস্টিং তো প্রত্যেক দিনেরই থাকে। আগে হাউস হেল্প করতো, এই মুহূর্তে আমার হাউস হেল্প নেই, তো নিজেকেই সব কিছু করতে হচ্ছে। তো আমি এনজয় করছি খুব ব্যাপারটা, কারণ কি আমার মনে হয় এইসব কাজগুলো নিজের হাতে করাটাই খুব ভালো। এখন আমি খিচুড়ি বানাচ্ছি, কারণ তাড়াহুড়ো আছে, আজকে একটু বাইরে বেরোতে হবে, তাই জন্যে গোবিন্দভোগ চালের খিচুড়ি বানিয়ে ফেললাম। ভীষণ রোদ, কলকাতায় খুব ভালোই গরম পড়ে গেছে। গাছে সব জল টল দেওয়া হয়ে গেছে। আমরা আজকে কালিকাপুরে একজনের কাছে এসেছি, কাল ভৈরব মন্দিরে। এসে এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে কি বলবো। আপনারাও প্লিজ আসুন। এটা সাউথ কলকাতাতে, কালিকাপুরে। মানে না, মন্দির মন্দির আবহ না, ভীষণ হোমলি একটা অ্যাটমসফিয়ার। ওখানে উনি ওনার নিজের ইমাজিনেশন থেকে বাবার মূর্তি, তার সঙ্গে মাকে রেখে কি সুন্দর একটা, মানে ওনার স্বপ্নে যেরকম এসছে ঠিক সেরকম ভাবে উনি বানিয়েছেন। এত ভালো লাগছে না কি বলবো, মানে ভীষণ ভালো লাগছে। আর তার সঙ্গে যেরকম মানে চিরাচরিত যে কালভৈরব মূর্তি, খুব সুন্দর লাগছে। আমরা তো ঠিকই করে নিয়েছি, আসার চেষ্টা করব। মানে এত কাছে আমাদের বাড়ির, প্লিজ আপনারাও প্লিজ ভিজিট করবেন। টিপিক্যাল পুরোহিত দিয়ে পুজো করা ওইসব কিচ্ছু না, নিজের মতো নিজে পুজো করেন উনি। আমরাও সেরকম নিজের মতো নিজের বাবাকে ডাকলাম, যা মনের মানে ইচ্ছে সেটা বাবাকে জানালাম। এই মানে খুব ভালো লাগবে, এটুকু বলতে পারি। অনেক দিন ধরেই আসবো করছিলাম, আই থিঙ্ক প্রায় 3-4 সপ্তাহ ধরে আমি ইয়ে করছি। যেটা থাকে বাবার ডাক যখন থাকবে তখনই আসা সোজা কথা। 3.49 crore onwards। বাবার কাছে এই যে 25 কেজি চালের বস্তা নিয়ে এলাম। চালের বস্তা আমার বাবাদের জন্য, এইগুলোর জন্যে। পুরো মাইলো দেখো, জল খেলো কিরকম করে, একবার হুশু করে রেখেছে, একবার। গুড বয়, গুড বয় মামা। দাও 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 দাও। তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি আজকে এত সুন্দর, মানে বাবা কাল ভৈরবের মন্দিরে গেছিলাম। মন্দির ঠিক বলবো না, মানে তোমাদের তো বলেইছি, মানে এত ভালো লেগেছে না কি বলবো, মানে মনটা ভীষণ শান্তি পেল, বুঝলে তো। মানে অনেকদিন ধরেই ভাবছিলাম যাবো যাবো যাবো, বাট রমিতের হয়ে ওঠে না। আর বাবার বার তো জানো সোমবার, তো সোমবার আমাদের কোনোভাবেই হয় না। বাট এই ভদ্রলোকের সঙ্গে সামহাও রমিতের মানে একটা আলাপ হয়ে গিয়েছিল। তারপরে উনি এত একটা ভালো মানুষ না, মানে ঠিক মন্দির ভাইবটা আসেনি, একটা নিজেদের বাড়িতে স্থাপন করেছেন উনি মন্দির। মানে উনি বাবাকে এনেছেন, ওনার স্বপ্নে এসেছিল বাবা হয়তো। তো
মানে খুব ভাল লাগছে। মানে আমাদের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না, বাট তার মধ্যেই বলবো মানে আজকে প্রচণ্ড মানে আমাদের যাওয়ার ইচ্ছে ছিল। রমিত বললো না আজকে যাবোই যাব। তো খুব পায়াস লাগছে, খুব নিজেকে মনে হচ্ছে না এটা দরকার ছিল, এটা ভীষণ দরকার ছিল। তো যাই হোক, বাচ্চাদের কাছে চলে এসেছি, বাচ্চাদের জন্য চাল নিয়ে এসেছি। তো ওদের চিকেন শেষ হয়ে গেছে, তো ওরা আজকে ফিশ খেয়েছে, তো আজকে রাত্রেও ফিশই দেবো। তো কালকে সকালবেলা বাজার টাজার করবো। লুনা একটু বেশি ঘ্যাঁঘো করে, লুনা কাউকে আদর খেতে দিতে চায় না, ও শুধু নিজে আদর খাবে। আচ্ছা দাঁড়াও, এদিকে আমি পাস্তাটা রেডি করে রেখেছি, বয়েল করে রেখেছি। অলিভ অয়েল আর বাটার একটু অ্যাড করেছি। এখানে ময়দা অ্যাড করছি, 3 টেবিল স্পুনের মতো করছি, 3-4 টেবিল স্পুন, কারণ আমার পাস্তাটা অনেকটা আছে, 1 প্যাকেট আছে। আমি দুধ অ্যাড করছি এই কাপের, এটা মোটামুটি 300 ml হবে। এখানে গোলমরিচ গুঁড়ো অ্যাড করলাম, ব্ল্যাক চিলি ফ্লেক্স, নাটমেগ আমি একটুখানি দিয়েছি। এই যে নুন মিষ্টি তো অ্যাড করতেই হবে, তাই জন্য নুন অ্যাড করলাম, আর মিষ্টিও দিলাম টু ব্যালেন্স দ্য টেস্ট। চিনিটা অপশনাল। এখানে চেডার চিজ অ্যাড করছি। এটাকে আমি এবার 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 2 মিনিটের জন্য বেক করব। আমরা এবার খাবো। ম্যাক অ্যান্ড চিজ বানালাম, আলিয়া ভাটের মা বানিয়েছিলেন যেরকমভাবে, ঠিক সেরকমভাবে আমি ট্রাই করেছি। আর বলবো তোমাদেরকে, উইদাউট অরিগানো আমি ইউজ করেছিলাম নাটমেগ। তোমরাও একবার করে দেখতে পারো, আমরা খেয়ে বলবো কেমন হয়েছে, ঠিক আছে? তো চলো আমরা খেয়ে নিই। ব্লগটা কন্টিনিউ করতে মনেই নেই, একটা সিরিজ দেখছি অ্যাকচুয়ালি, আশ্রম বলে, পুরনো সিরিজ, বাট আমার দেখা ছিল না, আমি দেখছিলাম, আমার বেশ ভালো লেগেছে। ববি দেওলের আশ্রম পুরো মানে বিঞ্জ ওয়াচ করেছি বলতে পারো, মানে একসঙ্গে সবগুলো সিরিজ দেখে নিয়েছি, খুব ভালো লাগলো। তোমরাও জানিও যদি দেখে থাকো কেমন লেগেছিল তোমাদের। রমিত বলছে তুমি লাস্ট ওয়ান, তুমি যে দেখলে, ম্যাক্সিমাম লোকেরই দেখা হয়ে গেছে। তো যাই হোক, আমার তো বেশ ভালো লাগলো। আর ম্যাক অ্যান্ড চিজ আলিয়া ভাটের মা যেরকমভাবে বানিয়েছিল, আমি ঠিক আজকে সেরকমভাবে বানিয়েছিলাম, অসম্ভব ভালো হয়েছিল খেতে। বিশ্বাস করবে কি না জানি না, এইরকমভাবে একবার ম্যাক অ্যান্ড চিজটা বানিয়ে দেখতে পারো, ভীষণ ভালো লাগবে, এত টেস্টি লাগছিল না কি বলবো। আর একটা জিনিস আমি ভুল করে ফেলেছিলাম, সেটা হচ্ছে যে বেক করার আগে যদি ওপর থেকে আরেকটু চিজ দিয়ে দিতাম আরও ভালো লাগতো, কিন্তু আমি যেহেতু অনেকটা দুধ দিয়ে আর অনেকটাই চেডার চিজ ইউজ করেছিলাম, ওই জন্য আর ওপর দিয়ে গার্নিশ করিনি চিজ। তবে বেক করার আগে আরেকটু চিজ দিয়ে দিলে ভালো হতো, মানে ওই ওপরে যে ব্রাউন একটা কালার আসে না, ওটা খুব ভালো লাগে অ্যাকচুয়ালি, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তোমরা যখন বানাবে ওরকমভাবে বানিয়ে দেখতে পারো। আর আমি একবার রেসিপিটা শর্টসে দেওয়ার চেষ্টা করব, আবার একবার রিপিট করব, কারণ এত ভালো হয়েছিল খেতে, আমরা আবার খেতে চাই। তো ওটা আমি রিপিট করব, তো ওটা আমি শর্টসে দিয়ে দেবো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, আর নিজেরাও ট্রাই করে দেখতে পারো। আর কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের ম্যাক অ্যান্ড চিজ কেমন লাগে, আমাদের তো ভীষণ ভালো লাগে। আর আজকে হয়েছিল এক্সিলেন্ট, এক্সিলেন্ট কি বলবো। আমি কখনোই পাস্তার অত ফ্যান নয়, বাট আমি যতবার পাস্তা বানাই আমার পাস্তা খেতে ভালো লাগে। নিজেকেই নিজে অ্যাপ্রিসিয়েট করছি, আর কি বলবো বলো। তো চলো,
কোনো কারণে যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ভীষণ টায়ার্ড লাগছে, এবার আমি ঘুমোতে যেতে চাই। থ্যাংক ইউ সো মাচ, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টাটা, গুড নাইট।